আপনারা অনেকেই আছেন যারা জানেন না যে ব্রাইন শিম কীভাবে হ্যাচ করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমি আমার এই ব্রাইন শিম থেকে কিছুটা ব্রাইন শিম হচ্ছে এখান থেকে নিয়ে নিব। আচ্ছা, নেওয়ার আগে আমি আপনাকে যেটা বলে নিই সেটা হচ্ছে, প্রথমে আমি হচ্ছে এখানে আমি একটা বোতল নিয়ে নিছি, যে বোতলের মধ্যে কিছুটা পানি আছে, আর এই পানির মধ্যে হচ্ছে মোটা লবণ, যেটা মোটা লবণ ইউজ করে নিছি। তারপর হচ্ছে এই বোতলটাকে আমি এখানে রেখে নিব। আপনারা যেখানে যার সুবিধা হয় ওইভাবে আপনারা রেখে নেবেন। দেন আপনাদের গাপ্পি মাছ বা যে কোনো মাছের জন্য যতটুকু ব্রাইন শিম হ্যাচ করা প্রয়োজন ওইটুকু ব্রাইন শিম আপনারা নিয়ে নেবেন। সো আমি হচ্ছে প্রথমে আজকে এইটুকু নিয়ে নিচ্ছি। দেন কালকে দেখাবো যে এই ব্রাইন শিমগুলো থেকে ঠিক কতটুকু ব্রাইন শিম এখানে হ্যাচ হয়। আর এখন যেটা করবো, এখানে এখানে জাস্ট একটা এয়ারেশন পাইপ অ্যাড করে দিব, তাহলে হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে আজকে 4টা 10। সো কালকে ঠিক 4টা 10 বা 4টার মধ্যে ইনশাল্লাহ এই ব্রাইন সিমগুলো হ্যাচ হয়ে যাবে। সো এখন আমি যেটা করবো, জাস্ট এখানে একটা এয়ার ফ্লো দিয়ে দিব, এটা অলওয়েজ এয়ারেশনের মধ্যে থাকে। আর এখানে জাস্ট এই যে দিয়ে নিলাম। কালকে ঠিক 4টার মধ্যে আমার এই ব্রাইন সিমগুলো হ্যাচ হয়ে যাবে। সো আপনারা যারা চান ব্রাইন সিম কীভাবে মানে বলেন যে ভাইয়া ব্রাইন সিম কীভাবে হ্যাচ করাবো, তাদের জন্য বলবো খুব ইজি এই ব্রাইন সিম হ্যাচ করা। জাস্ট আপনারা হচ্ছে একটা যে কোনো বোতলের মধ্যে কিছুটা পানি নিয়ে নেবেন, আর পানির মধ্যে হচ্ছে একটু মোটা লবণ ইউজ করবেন, যেটাকে বলে হচ্ছে মোল্লা সল্ট। তো মোল্লা সল্টটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের গাপ্পি মাছ অনুযায়ী যে বা যতটুকু আপনার লাইফ ফুড প্রয়োজন ওইটুকু আপনারা ডিম এটার মধ্যে দিয়ে নেবেন। দেন 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের লাইফ ফুডগুলো হ্যাচ হয়ে যাবে। সো অনেক ইজি, অনেক ইজি। আপনারা চাইলেও কিন্তু ড্যান্সিং ক্রেনের এই লাইফ ফুডগুলো ইউজ করতে পারেন, এটা খুবই হেলদি।